কোরআনের বিধান দুই ধরনের। এক ধরনের বিধান ব্যক্তিগতভাবে মানা যায়, যেমন ধরেন রোজা, এটা আপনি ঘরে বসে ব্যক্তিগতভাবে মানতে পারবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু আরেক ধরনের বিধান আছে, ওইগুলা সমষ্টিগত, যেমন সুদের বিষয়টা। আল্লাহ তো সুদ হারাম করছেন, তো আপনি চাইলেই কি কথা বলতে পারবেন সুদের সাথে আমার কোনো সম্পর্ক নাই? পারবেন না। রাষ্ট্রের অর্থনীতি যেহেতু সুদ ভিত্তিক, কাজে আপনিও সুদের মধ্যেই ডুবে আছেন। ইভেন যে মোবাইল দিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলের সাথেও সুদ জড়িত। আমদানি, রপ্তানি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ সবকিছুর সাথে সুদ মিশে আছে। আর এই জন্যই আল্লাহ দিন মানার আগে দিন প্রতিষ্ঠা করতে বলছেন। আপনি সুদ বাদ দিতে চান, তাহলে সুদবিহীন অর্থ ব্যবস্থা রাষ্ট্রে কায়েম করতে হবে, তবেই আপনি সুদ বাদ দিতে পারবেন। আপনি আল্লাহর বিধান দিয়ে বিচার চান, তাইলে আল্লাহর বিধান আগে রাষ্ট্রে কায়েম করতে হবে, তবেই আপনি আল্লাহর বিধানে বিচার ফয়সালা পাবেন। মজার বিষয় হইল, যখনই আপনি দিন প্রতিষ্ঠা করতে যাবেন না, তখন দেখবেন হায় হায়, এই কাজটা তো একা একা করা সম্ভব না, এর জন্য সংগঠন লাগবে, নেতা লাগবে, কর্মী লাগবে, কর্মসূচি লাগবে। বিচ্ছিন্নভাবে নামাজ পড়া যায়, কিন্তু বিচ্ছিন্নভাবে